কালকে একটা ভাই আমাকে ফেসবুকে মেসেজ করেছিল। মেসেজটা ঠিক এরকম ছিল যে, ঈশান ভাই, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না, প্লিজ বলো কি করব। আমার ফ্যামিলিকে আমি অনেক কষ্ট করে মানিয়ে নিয়েছি, কিন্তু তার ফ্যামিলি আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। তাই আমার প্রেমিকা বলছে আমি আমার বাবা মার বিরুদ্ধে যেতে পারবো না, আমি আমার পরিবারের মান সম্মান নষ্ট করতে পারবো না, তাই আমার বাবা মা যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। দেখো ভাই, আমি তোমার এই মেসেজটার রিপ্লাই খুব সাফভাবে দিয়ে দিয়েছি। দেখো, সেই মেয়েই তোমাকে এরকমভাবে বলবে যেই মেয়ে তোমার থেকে বেটার অপশন পেয়ে যাবে। একটা কথা মনে রাখবে, বিয়ের আগে তোমার সাথে 2-3 বছর রিলেশন করার সময় কিন্তু সে তার বাবা মার কাছ থেকে পারমিশন নেয়নি। সে তখন কিন্তু ভাবেনি যে তার পরিবারের মান সম্মানে কি হবে, তার পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যেতে পারে। সে যখন টিউশনের নাম করে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসতো, তখন কিন্তু সে ভাবেনি যে সমাজে মানুষ দেখে নিলে আমার পরিবারের মান সম্মানের কি হবে, আমার বাবা মার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাহলে বিয়ে করার সময় এত নাটক কিসের? আর বর্তমানে মেয়ের বাবা মারা একটাই কারণে ছেলেকে মেনে নেয় না, কারণ ছেলে গরিব বলে। মেয়ে গরিব ছেলের সাথে সংসার করতে রাজি আছে, বাট মেয়ের বাবা মা মেনে নেবে না, কারণ তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে গরিব ছেলের সাথে বিয়ে দিলে। তো সেই সব গার্জেনদেরকে উদ্দেশ্য করে আমি একটাই কথা বলতে চাই, সংসারটা কি আপনারা করবেন নাকি আপনার মেয়ে করবে? দেখুন, একটা কথা মাথায় রাখবেন, মেয়েরা কিন্তু ভাত কাপড়ের জন্য সুসাইড করে না, মেয়েরা সুসাইড করে অমানুষের অত্যাচারের কারণে। আর একটা কথা কি জানিস তো ভাই, টাকার পাওয়ার না অনেক বেশি, টাকার কারণে আমাদের মতো গরিব ছেলেদের ভালোবাসা খুব সহজেই অন্য কারোর হয়ে যায়। অন্য কেউ কিনে নিয়ে চলে যায়, তখন আমাদের ভালোবাসা টাকার কাছে হেরে যায়। আর একটা কথা মনে রাখবি ভাই, যেই মেয়ে তোকে সত্যি ভালোবাসবে না, সেই মেয়ে কখনোই অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না, অন্য একটা ছেলের সাথে সংসার করতে কোনোদিন পারবে না। অন্য একটা ছেলের সাথে সংসার করবে, অন্য একটা ছেলের সাথে সারা জীবনটা কাটাবে, অন্য একটা ছেলের সাথে সে রাত কাটাবে, অন্য একটা ছেলে তার শারীরিক সুখ নেওয়ার জন্য তার কাপড় খুলবে, এটা সে কখনোই মানতে পারবে না, কখনোই সে সহ্য করতে পারবে না, তার ঘৃণা লাগবে। যতদিন না মেয়েটার পরিবার মেনে নিচ্ছে, ততদিন মেয়েটা অপেক্ষা করবে, তারপর সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আর যদি তার পরিবার মেনে না নেয়, তাহলে সে সারা জীবন বিয়ে না করে কাটিয়ে দেবে, তারপরেও সে অন্য কোনো পুরুষের কাছে যাবে না, সে যেতে পারবে না, সে অন্য কোনো পুরুষের সাথে সংসার করতে পারবে না, যদি সে তোমাকে সত্যিই ভালোবেসে থাকে। যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নেবে, সেই মানুষটা আসলে তোমাকে কখনো ভালোই বাসেনি। তো দেখো ভাই, তোমার মতো সিচুয়েশন একসময় আমার লাইফে এসেছিল, তখন আমি কিছু লাইন লিখে রেখে দিয়েছিলাম। লাইনটা ঠিক এরকম ছিল যে, সে বলেছিল তাকে নাকি তার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে আমি বুঝলাম না, অন্যকে দেখানোর জন্য নিজ হাতে মেহেন্দি লাগালো, তারপর অন্যের চোখে সুন্দর লাগার জন্য মেকআপও করলো, তারপর শেরওয়ানির সাথে ম্যাচিং করে শাড়িও পরলো, তারপর নিজ মুখে অন্যকে পাওয়ার জন্য কবুলও বললো, তারপর অন্যের ভালোবাসা পাওয়ার জন্য নিজ পায়ে হেঁটে বাসর ঘরেও গেল, তারপর অন্যকে সুখ দেওয়ার জন্য নিজের কাপড়ও খুললো। আর সে নাকি বলেছিল তাকে জোর করে এসব করানো হয়েছিল। বাহ,